দলমত জাতপাত ভুলে এক কাতারে দাঁড়িয়েছিল তরুণ কিশোর জোয়ান বৃদ্ধ। ৫ই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার সমন্বয়ে ঐক্যবদ্ধ এক বাংলাদেশ গোটা পৃথিবীর কাছে দৃষ্টান্ত তৈরি করেছিল। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে ধীরে ধীরে ফাটল দেখা দিতে শুরু করে সে ঐক্যে। বিশেষ করে নির্বাচন নাকি সংস্কার, আসন ভিত্তিক নাকি সংখ্যানুপাতিক ভোট, আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, এসব ইস্যুতে এখন যোজন যোজন দূরে রাজনৈতিক দলগুলো। ১১টি সংস্কার কমিশনের পর ঐক্য প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার প্রধানের দায়িত্ব নিয়েছেন তিনি নিজেই। ঐক্যমত্য কমিশনের সভাকে ঘিরে আবারও এক টেবিলে রাজনৈতিক দলগুলো। শনিবার বিকেল ৩টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে শুরু হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভা, যার মূল আলোচনার ইস্যু ৬টি সংস্কার কমিশনের সুপারিশমালা। বিএনপি জামায়াত ছাড়া সভায় যোগ দিয়েছে বাসদ ইসলামী আন্দোলন, ১২ দলীয় জোট, গণফোরাম, বিজেপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা। বৈঠক থেকে বেরিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের কো চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ বলেন, যত দ্রুত সম্ভব ঐক্যমত্যে পৌঁছাতে চায় কমিশন। আমরা আশা করছি জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজ এখন শুরু হবে। আমরা আলাদা আলাদা ভাবে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবো, আমরা জোটগতভাবে কথা বলবো এবং এক পর্যায়ে হয়তো আশা করছি আমরা সম্ভাব্য লক্ষ্য হচ্ছে আবার সকলকে একত্রিত করে আবার আমরা ফিরে আসবো। টানা ৩.৫ ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। অতি দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে মন্তব্য করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন নয়। অন্যদিকে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কার নিয়ে ঐক্যমত্য পৌঁছানোর পর যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করতে হবে। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। জাতীয় সংসদের নির্বাচন সবার আগে হতে হবে, তারপরে আপনার সংস্কারটার উপরে আমরা ঐক্যমত্য হই, তারপরে যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা তো বলেছেন ডিসেম্বরের ভিতরে ওরা করবেন, আমরা সেটা দেখছি। বৈঠকে অংশ নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের পাশাপাশি অবশ্যই জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে, নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে কি হবে না তা নিয়েও পক্ষে বিপক্ষে মত দেয় দলগুলো। যেমন আমরা স্থানীয় নির্বাচন আগে চাই না, কারণ স্থানীয় নির্বাচন দিলে ৪,৫০০ ইউনিয়ন পরিষদে সেখানে একটা মারামারি হওয়ার সম্ভাবনা আছে। একটা জানেন আপনারা, ইউনিয়ন পরিষদের নির্বাচন অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ সেসব জায়গাতে হয় এবং গ্রাউন্ড রিয়ালিটি আলাদা। আওয়ামী লীগকে গ্রাউন্ড রিয়ালিটিতে অনেকেই মানে না, মেনে নিবে না। তো এই সন্ত্রাস যাতে কোনোভাবেও না হয় এবং স্থিতিশীল জানি থাকে এবং কোনো ধরনের কোনো সংস্কারই জানি জাতীয় নির্বাচনকে বিলম্বিত না করে। আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ ঘোষণা দেখতে চাই। একটা টেররিস্ট অর্গানাইজেশন হবার জন্য যা যা ক্যারেক্টারিস্টিক দরকার প্রত্যেকটা আওয়ামী লীগ করেছে, গত 16 বছর ধরে করেছে। বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা ঘটিয়েছে, ভোট ডাকাতি করেছে, অর্থনৈতিক লুটতরাজ করেছে, জনগণের উপরে আক্রমণ করেছে। আমরা স্পষ্টভাবে বলেছি স্থানীয় নির্বাচন আগে করেন বা জাতীয় নির্বাচন আগে করেন, কিন্তু আপনার প্রশাসনিক কর্তৃত্বটা লাগবে। আমি ওনাদেরকে একটা পরামর্শ দিয়েছি যে একজন উপদেষ্টা আপনারা ছদ্মবেশে বের হন, ছিনতাইকারীর কবলে পড়লে থানা থেকে আহ্বান করলে পুলিশের কি সাহায্য পাওয়া যায় এটা আপনারা সরেজমিনে দেখেন। সংস্কার যেমন নির্বাচনের জন্য দরকার, তেমনি আবার সংস্কার সম্পন্ন করার জন্য নির্বাচন লাগবে। কাজে এটাকে বিরোধ হিসেবে না দেখে আগামী নির্বাচনকে সংস্কার সম্পন্ন করার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা। যে প্রয়োজনীয় সংস্কার হবে এবং প্রয়োজনীয় সংস্কার শেষ হওয়ার পরে চলতি 2025 সালের মধ্যেই 25 সালের শেষ নাগাদ যেন অন্তত জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত হয়, সেই প্রত্যাশা আমরা। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একাট্টা অবস্থানের কথা জানান তারা। এবং জনগণের সামনে একটি দৃশ্যমান বিচার প্রক্রিয়া নিয়ে আসা যায় সেই বিষয়ে আমরা কথা বলেছি এবং আমরা বলেছি গণপরিষদ নির্বাচন এবং আমাদের যে জাতীয় ইলেকশন দুটো একসাথে চলতে পারে এবং সংস্কারের কার্যগুলো একসাথে চলতে পারে। কোনো ধরনের নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না। যারা দোষী, যারা খুনি, যারা খুনিদের দোষর, তারা যেই দলের যেই মতেরই হোক না কেন তাদের শাস্তি হতে হবে। আহ্বান জানিয়েছি যেন সরকার
তার উদ্যোগ নিয়ে সরকার উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তী কোনো প্রক্রিয়ায় যেন রাজনৈতিকভাবে কোনোভাবেই যেন আওয়ামী লীগ ফাংশনাল না হতে পারে সেই বিষয়টি আমরা সেখানে প্রস্তাব দিয়েছি। জাতীয় ঐকমত্য কমিশনের এই সভার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, দলগুলোর মধ্যে কতটা ঐক্য তৈরি হয় তা দেখার অপেক্ষা এখন গোটা জাতি। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।